নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি। এখানে আমি 2 বাটির এই বাটির মাপে 2 বাটি তাল নিয়ে নিয়েছি। তালের সাথে এবার আমি মিশিয়ে নেব হাফ বাটির মতো সুজি আর 1 বাটি মতো গুঁড়ো চিনি। ভালোভাবে তালের সাথে এটাকে মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে চিনি আর সুজিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। এখানে আমি 1 বাটির মতো ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি আরও হাফ বাটি ময়দা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ময়দাটার সাথে ভালোভাবে এটাকে মেখে নেব। দেখুন আমি এরকম ঘন করে এটাকে গুলে নিয়েছি। এবার আমি এটাকে 2-3 ঘন্টা ঢেকে রেখে দেব, তাহলে চিনি আর সুজিটা খুব ভালোভাবে গলে যাবে। আমি 2-3 ঘন্টা পর এবার ঢাকাটা খুলে নেব। পুরো চিনিটা দেখুন একদম গলে গেছে আর একটু নরম হয়ে গেছে গোলাটা। এবার আমি এর মধ্যে নারকেল কোড়া মিশিয়ে দেব। নারকেল কোড়াটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হতে দেব 2-3 মিনিটের মতো। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে ছোট ছোট করে তালের বড়ার শেপে দিয়ে দেব। এভাবে আমার এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। আমি খুব সুন্দর করে উল্টে দিচ্ছি। দু 3 মিনিট আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এরকমভাবে তালের বড়াটাকে রেখে দিয়েছি যাতে এটার থেকে তেলটা খুব ভালোভাবে ঝরে পড়ে যায়। এবার আমি এর মধ্যে আরও 4-5টা এরকমভাবে দিয়ে দেব। দেখুন তালের বড়ার শেপটা কত সুন্দর হয়েছে, খুব নরম। দেখুন খুব নরম তুলতুলে হয়েছে বড়াটা। এরকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন এটার গোলাটা এতক্ষণ সময় ধরে মেখে রেখেছিলাম বলে পুরো ফুলে ফুলে উঠছে বড়াগুলো। কড়াইয়ের মধ্যে থেকে নিচে থেকেই উঠে যাচ্ছে। এরকমভাবে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব।
দেখুন খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বেশি লাল লাল করবো না, তাহলে আবার খেতে একটু তেতো তেতো লাগবে। এরকম কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। সেমভাবে আবার এরকমভাবে দিয়ে দেবেন। আমি এবার এগুলোকে উল্টে দেব। লাল লাল করে হালকা লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। তৈরি আমার তালের বড়ার রেসিপি। দেখুন কত নরম তুলতুলে হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুষার রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।